হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি ভালো আছো। আজ তোমাদের সাথে শেয়ার করবো আমি বৈদ্যনাথ ধাম। দেখো, আমরা বৈদ্যনাথ ধামে পুজো দিতে গেছিলাম, তো দেখতে থাকো ভিডিওটা। এখন আমরা এখান থেকে হেঁটে হেঁটে মন্দিরে যাচ্ছি, কারণ আমাদের অনেক আগে অটো থামিয়ে দিয়েছে। কারণ 1/2 কিলোমিটারের মধ্যে অটো টোটো কোনো কিছু এলাও নেই, তাই সেই কারণে আমরা 5 মিনিট ধরে হেঁটে হেঁটে মন্দিরে যাচ্ছি। আমাদের একদমই কষ্ট হয়নি, কারণ যাচ্ছি তো বাবার ধামে, তাই না? এমনি চৈত্র মাসে তারকেশ্বর যেতে পারি, আমরা কেন এই গরমে এইটুকখানি হেঁটে হেঁটে বাবার ধামে যেতে কেন পারবো না? বাড়ি থেকে যখন এতদূর যেতে পেরেছি, এইটুকু যেতে পারবো। খুব কষ্ট হচ্ছিল গরমে, যেহেতু একসাথে অনেক কটা মন্দির দর্শন করছি সেই কারণে। ভগবান না টানলে কখনোই ভগবানের দর্শনে যাওয়া যায় না। বাবা যদি না টানতো, আমরা কখনোই যেতে পারতাম না। 2023-এ লাস্ট তারকেশ্বর গেছিলাম, ভেবেছিলাম 24-25 যাবো, কিন্তু ঠিক একটা না একটা বাধা চলে এসেছে। কিন্তু বাধা আসলেও বৈদ্যনাথ ধামে কিন্তু বাবা ঠিক টেনেছে। দর্শনীয় স্থানে যখনই ভগবান না টানবে, কারোর যাওয়ার ক্ষমতা কখনো নেই। যেতে আমরা দেখলাম হিন্দুস্তানিদের বিয়ে। আমি কখনো হিন্দুস্তানিদের বিয়ে দেখিনি। আর ওই দেখো, যেখানে ক্যামেরাটা আমি জুম করছি, সেইখানটায় বাবার ধামে জল ঢালার জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। লাইনটা দেখো কতটা ঘোরান্তি লাইন। নিয়ে পান্ডার সাথে আমাদের প্রবলেম হয়েছিল, ঝামেলা হয়েছিল। পান্ডা বলছে যে তোমাদের 5 থেকে 6 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে, তারপরে তোমাদের 500 টাকা করে দিতে হবে। আমরা বললাম, আমরা 500 টাকা করে কেন দেবো? যদি আমাদের 6-7 ঘন্টা লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হয় তো তাই দেবো। 4-5 ঘন্টা দাঁড়িয়েও যখন আমাদের 500 টাকা দিতে হবে, আমি যখন এত ঘন্টা দাঁড়াতে পারবো, আরো 1-2 ঘন্টা দাঁড়াতে পারবো। তো যাই হোক, পান্ডার রহস্য তো জানোই যারা বাইরে পুজো দিতে যাও। আমি সব পান্ডার উদ্দেশ্যে এই কথা একদমই কিন্তু বলিনি, কেউ কিন্তু গায়ে মাখবে না। কিছু কিছু পান্ডা এরকম আছে, তোমরা সবাই জানো। আর কিছু কিছু পান্ডা ভালো আছে, সেটাও কিন্তু তোমরা সবাই জানো। পৃথিবীর সব মানুষ কিন্তু একই রকম হয় না, ভালো আর খারাপ মিশিয়ে কিন্তু মানুষ হয়। তো সেম পুজোর জায়গাতেও কিন্তু সেই রকমই 2 রকমের পান্ডা ছিল, ভালো খারাপ দুটোই ছিল। তো অবশেষে পান্ডার ঝামেলা মিটিয়ে আমরা এবার ঠাকুরের দর্শনের জন্য টিপ পড়ছি। দোকান থেকে আমরা পুজোর ডালা কিনেছিলাম, সেই দোকানের মালিক আমাদের টিপ পরিয়ে দিচ্ছে। টিপ পরা কমপ্লিট হয়ে গেলে আমরা পুজো দিতে যাব। তো যাই হোক, পান্ডার অনেক কাহিনী বললাম, তোমরা কিছু মনে করো না। আর তোমাদের সাথে যদি এরকম পান্ডার এরকম ঝামেলা হয়ে থাকে, প্লিজ কমেন্ট করে জানিও। দেখো আমাদের কত সুন্দর লাগছে টিপ পরার পরে, কিন্তু আমাদের লাল টিপ পরানো বাকি আছে। তো দেখো, আমরা সেটাও কমপ্লিট করে ফেললাম। তো আমাকে বলো, লাল টিপ পরার পর পুরো সিঙ্গার করার পর কেমন লাগছে? যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। তো এবার আমরা যাব এখন বাবা বৈদ্যনাথ ধামে পুজো দিতে। দেখো তোমরা কত লাইন। বাবার আশীর্বাদে তোমরা সবাই ভালো থেকো। আজকের মতন বাই।